মামা মামা আল্লাহ দাঁড়ান দেখেন মামা দেখছেন আবার এই যে দেখেন দেখছেন আবার মনে করেন কি যে এই যে দেখছেন ওভারঅল দেখে আপনি আমার কনসিন মামা আমার চেহারা কি দেখতে খুব খারাপ কেন তোমার হঠাৎ এই প্রশ্ন করতেছো মামা কোনি না আমাকে দেখতে খুব খারাপ দেখা যায় আমার চেহারার মধ্যে কি কোনো রকম গ্লেস নাই তোমার চেহারা তো পুরাটাই গ্লেস মারতেছে এরকম চেহারা তো আমি জীবনও দেখিনি প্রথম দেখলাম ওরে বাপ রে বাপ রাজপুত্র ধন্যবাদ মামা আমার কাছে না তাই মনে হইতেছে আপনি আমার মনে মনে ভাববেন না নিজের চেহারা না নিজেই বড়াই করতেছে মামা আসলে আমি আপনি বুঝাই দিতেছি ব্যাপারটা যে এখানে দেখা যায় দেখছেন হ্যাঁ কি সুন্দর গোলগাল নাদুস নুদুস চেহারা খালি একটা জায়গায় আল্লাহ ডিভিট আছে কি ডিভিড এই যে দেখছেন এই যে এখানে তিলের মতো একটা কি জানি দেখা যায় হ্যাঁ তো তিলই তো তিল এই তিলটা যদি ইহিনে না বসা ও যদি ইহিনে বসলো নি মানে রোজিনা আপার মতো জায়গা মতো বসলো নি তাহলে না আমার ফেস কাটিং আরো সুন্দর হলো নি আমার জীবনের কোনো আফসোসই থাকলো নি না রোজিনা পাকে আল্লাহ কি কয় রোজিনা আপনি চিনলেন না না আরে ওই যে অফিসার সিনেমা করছিল সেরোনা হাত মিঠুন চক্রবর্তীর নায়ক ছিল আর সে ছিল নায়িকা সে তোমার আপা হইলো কেমনে আরে আমার দু সম্পর্কের আপা হয় ভালো আপা হইলে তো আমার কোনো সমস্যা নাই কিন্তু একটা জিনিস আমি বুঝতেছি না হঠাৎ তুমি তোমার চেহারা নিয়ে এরকম চিন্তিত হয়ে গেল কি জন্য কি কমবো মামা মানে ঠাটা বললো দুঃখের কথা আপনি কি কমবো মামা এটুকে দিকে আমি প্রত্যেকদিন দেখি আমার ভালো থাকে আমি তো ওদিকে মনে করেন কি যে ক্র্যাশ খেয়ে বসে আছি বুঝছেন হঠাৎ ধুনি কি ওয়াল্লা কি হলো তোমার কি হলো আবার হ্যাঁ ঠাটা পড়ছে নাকি মা ঠাটাই তো হুনি কি ওই গেদির বিয়ে হয়ে যেতেছে এই কথা শোনার পর আমি প্রেমিক কেমন করে ঠিক থাকি কোন মামা আরে এখানে বেঠিক থাকার কি হইলো পাত্র তাদের পছন্দ হয় না অন্য জায়গায় বিয়ে হয়ে যেতেছে সমস্যা কি মামার সমস্যা তো আপনার না মামার সমস্যা আমার দুঃখ তো মামা এইটাই মামা আপনি হিসাব করে দেখেন মামা একটার পর একটু যোগ্যতা থাকার পরও আমি আজ পর্যন্ত কোনো গেদির নজরে পড়বে হেললাম না শোনো তোমার আমি একটা কথা বলি মেয়ে মানুষের নজরে পড়তে কপাল লাগে কপাল ছাড়া মেয়ে মানুষের নজরে পড়া যায় না মামা আপনি তো চমৎকার একটা সত্য কথা কইছেন মামা আসলে তাই কপাল লাগে আপনার কথা মামা এক বিন্দু মিথ্যা না হ্যাঁ শোনো তুমি নিশ্চিন্তে ঘরে বসে থাকো যখন তোমার কপাল খুলবে তখন তোমার যাইতে হবে না মেয়ে মানুষ তোমার দরজায় এসে করা নাড়বে মামা আপনার জীবনেও কি ঠিক এবার ঘটনা ঘটছিল তাইলে কি আমি তোমার জীবন থেকে নেওয়ার গল্পই বলতেছি মিয়া ওই যে সকালবেলা যখন আমার দরজার ফাঁক দিয়া পেপার দিয়া যেত সেই সময় তোমার মামি মানে আমি তাকে বিয়ে করছি সেও আসতো আইসা আমার দরজায় করা নাড়তো কিন্তু মামা এখনকার যুগ তো আগের যুগের নাকলা না মনে করেন যে এখনকার যুগের গেদিরা যে ফার্স্টের ফার্স্ট ওরা তো হ্যাবিশিয়ান ওরা কি আমি চুপচাপ থাকবো আর এসে এরকম টোহা দিব দরজা আমার বিশ্বাস হয় না আমার কথা তুমি বিশ্বাস করো না বিশ্বাস করি মামা তুমি আমার পরীক্ষা করে দেখো বিষয়টা পরীক্ষা করো তারপরে বুঝবা